কোরআনে কারিমের প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি যত পাচ্ছে, আমাদের এদেশে ইসলামের সমাজ প্রতিষ্ঠা সম্ভাবনা তত বাড়ছে। এই কারণে জালেম এবং মুনাফিকরা এরা উঠে পড়ে লেগেছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, হে নবী, আপনি যথাযথভাবে সংগ্রাম করেন, লড়াই চালিয়ে যান মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে। কাফের এই দেশে ছিল, আমরা অনেকে টের পেয়েছি, জানিও। তো মুনাফিক যে ছিল আমরা অনেকে ধরতে পারতাম না। মুনাফিকের সম্পর্ক তো অন্তরের সাথে, এটা তো আর প্রকাশ পায় না। তো অনেকে এখন মুনাফিকের যে আচরণগুলো সেগুলো প্রকাশ করে দিচ্ছে। নবীজি জানিয়েছেন, মুনাফিকের জার পাওয়া যাবে ওই লোকটার ভেতরে যে কথা বললে মিথ্যা কথা বলে, কারো সাথে ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত কিছু রাখলে খিয়ানত করে, আর কারো সাথে যদি একটু ঝগড়া হয় আগেই গালি দেয়। এই এলাকায় তো এই স্বভাব নেই। মুরব্বী মানুষ দেখি মাঝে মাঝে, আমাদের চাইতেও বড় সন্তান আছে তাদের। এই সমস্ত ছেলেদের সামনে মেয়েদের সামনে এই মুরব্বী মানুষটা তার স্ত্রীকে একেবারে মুখ ছেড়ে দিয়ে গালি দিচ্ছে। এখন তার ছেলে আর মেয়ে যে প্রাপ্তবয়স্ক যারা দাঁড়িয়ে আছে, ওরা যদি আপনাকে ধরে এখন পিটায়, ওনার লজ্জা করে না এত বড় ছেলে মেয়ের সামনে তার মাকে গালি দিতে? আপনি মানুষ, স্ত্রীকে ছেলে মেয়ের সামনে গালি দেন কারা? হাত তোলেন তো। আমার মনে হয় এটা এখানে বলা ঠিক হইল না। এই এলাকায় এরকম মানুষ নেই, আলহামদুলিল্লাহ। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, তারা কিন্তু জানে আপনি গালি দেন কিনা। যদি দিয়ে থাকেন, মনে করবেন যে আপনার ভেতরে মুনাফিকের জার্ম আছে। এই জার্ম দূর করার জন্য এখনই সময়। কারণ মুনাফিক হয়ে যদি কেউ মারা যায়, ও জাহান্নামে যাবে, একেবারে নিচে যাবে। অন্তত অন্য কিছু হয়ে মারা গেলেও তো জাহান্নামে উপরে থাকতে পারতাম। এই জন্য আশা করছি আমাদের যার ভেতরে রোগ আছে, আল্লাহ যেন আমাদেরকে এক্ষুনি বাঁচার তৌফিক দেন। বলেন আমিন। এই জন্য এই একজন আজানের জবাব দিয়ে দেন তো, একজন দিয়ে দেন, আদায় হয়ে যাবে। অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এদেশে কাফের মুনাফিক যা নাম বলা হয়, দিন দিন কোরআনের প্রতি আকর্ষণ বাড়ছে, আর এদের শত্রুতাও বিভিন্ন কায়দায় রূপ নিচ্ছে। আল্লাহ পাক জানিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আসবে আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় দেখতে পাবেন। এই 54 বছর চলছে এই দেশটা স্বাধীন হওয়া, আল্লাহর সাহায্য আমরা পাইনি, এজন্য বিজয়ও দেখতে পাইনি। জুলুমের মাত্রা যখন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তখন মনে হয় সাহায্য পাঠিয়েছে, আর আমরা বিজয়ও হালকা পাতলা দেখতে পেয়েছি। বিজয় যদি কোনো এলাকায় ইসলামের হয়, তার ভেতরে অন্যতম নিদর্শন এই, আপনি বুঝবেন যে এইটা পেলে বিজয় আসতেছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। প্রশ্ন আসতে পারে, এতদিন ইসলামে ছিল না? আরে ভাই, নামে ছিল। 96% মুসলমান এদেশে, আমরা অনেকে নামে আছি। কিসে আছি? নামে। ওই মুসলমানই দেওয়া আছে শুধু, অথবা আদমশুমারিতে আছে, ভোটার আইডি কার্ডে আছে, এই এতটুকু পর্যন্ত ছিল। কিন্তু ইসলাম বুঝে, ইসলাম বোঝার পরে মানুষ ইসলামে দলে দলে পালে পালে আসে। এই নিদর্শন এই 54 বছরে আমরা পাইনি, এখন যেটা দেখতে পাচ্ছি। আপনি আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখবেন, ইন্টারন্যাশনাল জরিপগুলো,
সর্বোচ্চ 100 জনের 15 জন মানুষ চাইতো এ দেশে ইসলাম কায়েম হোক, কোরআনের বিধান চালু হোক। মাত্র 100 জনের 15 জন। অথচ এই 5 মাসের ব্যবধানে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের বিধান কায়েম হোক। 5 মাসে কি বেড়েছে না কমেছে? কত বেড়েছে আপনি টের পাচ্ছেন? কোরআনের এই আয়াতটা যে 100 ভাগ সত্য, এটা তার প্রমাণ। দিন যত যাবে আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে আসবে। আন্তর্জাতিক কিছু চাপ আছে, এগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি আমাদের ঈমান এবং আমলের উপরে ভিত্তি করে, আল্লাহর ওয়াদা, আল্লাহ এই দেশে ইসলাম কায়েম করে দেবে ইনশাআল্লাহ। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা করলাম। বলেন তো ওয়াদা কার? এটা তো মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি যদি কোনো ওয়াদা করি কখনো ওটা ভঙ্গ করি না। সরাসরি ওয়াদা করছেন কে? আরো জোরে। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ওয়াদাল্লাহ, আমি নিজে ওয়াদা করছি। আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর এই দাবি অনুযায়ী যারা আমলে সালেহ নেক কাজ করবে। আমি এই যে আকিজ গ্রুপের মাহফিল ছিল কিছুদিন আগে, এখানে আমলে সালেহের প্রতি একটা ছোট্ট ব্যাখ্যা দিয়েছিলাম। আমলে সালেহ বলতে আমরা অনেকেই মনে করি নামাজ, রোজা, দান, সাদগা, দাড়ি রাখা, এগুলো আমলে সালেহ, ভালো কাজ। আরে ভাই, সালেহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যোগ্য। সালেহ মানে কি? এটা কিন্তু রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় যাবে কালকে। এখানে আমার সামনে মাত্র এই 10,000 মানুষ না, এখন 18 কোটি মানুষ আমার সামনে বসে আছে। যশোরের নাম হয়তো এই রূপদিয়া, যশোর হয়তো বাংলাদেশে চেনে, রূপদিয়া অনেকেই চেনে না। কারিমের অনুষ্ঠানের কারণে কালকে তামাম দুনিয়ায় জানবে যে যশোরে রূপদিয়া বলে একটা জায়গা আছে। আল্লাহর কোরআন যেমন প্রচারিত, রূপদিয়াও প্রচারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বুঝলেন? সালেহ মানে শুধু নামাজ, রোজা, হজ আর যাকাত না, শুধু জিকির আজগার না, নামাজের পরে শুধু মিষ্টি খাওয়া, এটাই সালেহ না। সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যারা ঈমান আনার পরে যোগ্য হয়ে গড়ে উঠবে। আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাদের সাথে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। লামে তাকিদ নুনে সাকিলা। এখানে আলেম যারা আছে তারা জানে, 2 বার গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বললাম জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দিয়ে দেব। কেমন করে দেব? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যেমন দিয়েছিলাম এদের মতো করে দেব। আমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, ঈমানের উপরে টিকে ছিল, আপনি তাকান তাদের দিকে। হযরতে জাকারিয়া ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন। ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে তাকে ছিঁড়ে ফেলেছে, তারপরও তিনি ঈমান ত্যাগ করেননি। সুতরাং আমাদেরও যদি ওইরকম সামনে অবস্থা আসে, ঈমান আনার পরে যদি আমরা টিকে থাকতে পারি, মাস্ট বি আপনি আল্লাহর আয়াত বিশ্বাস করে নিতে পারেন, আল্লাহ জমিনের শাসন ক্ষমতা আমাদের দেবেন। কিন্তু আমাদের যোগ্য হওয়া লাগবে। যে জায়গাটা চালানোর জন্য শিক্ষা দরকার এবং প্রশিক্ষণ দরকার। শিক্ষার প্রশিক্ষণ নিয়ে যদি আপনি সত্যি ওই জায়গা পর্যন্ত যেতে পারেন, মহান আল্লাহ অবশ্যই আপনাকে জমিনের কিছু দেখাবেন। ৫৫ বছরে আমরা হয়তো শিক্ষা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পেয়েছি, কিন্তু প্রশিক্ষণ নিয়ে যোগ্যতা সম্পন্ন আমরা অনেকে হতে পারিনি। এই জন্য আল্লাহ জমিনের শাসন ক্ষমতা আমাদের দেয়নি। কথা বোঝা যাচ্ছে? আল্লাহর ওয়াদা সত্য হবে ওই সময় যখন আমাদের ঈমানের দাবি অনুযায়ী আমরা যোগ্য হব। আল্লাহ প্রত্যেকটি জায়গায় দিক আর বিভাগে যেন যোগ্যতা সম্পন্ন মানুষকে আল্লাহ তৈরি করেন এবং এই জমিনের শাসন ক্ষমতা আল্লাহ ঈমানদারদের হাতে যেন তুলে দেন। সামনে যেন আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয়ভাবে দেশে নামাজ চলছে। নামাজের ওয়াজ যেন করা না লাগে, রোজার ওয়াজ যেন করা না লাগে, যাকাতের ওয়াজ করা লাগবে না, মানুষ নিজে এসে যাকাত রাষ্ট্রের কাছে দিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরকম একটা সমাজ আমরা চাই না। শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে মানুষ থাকবে।
কয়েকদিন আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি গিয়েছিলেন গাইবান্ধা। এক হিন্দু পুরোহিত ঠাকুর ওনার আগে বক্তব্য দিচ্ছিল, দেখলাম সে বলছে আমি একটা হিন্দু মানুষ, আমি ঠাকুর, কিন্তু আগস্টের 5 তারিখের পর থেকে আমরা এদেশে সবচাইতে বড় নিরাপদে আছি। আমরা আরো নিরাপদে থাকবো যদি এই দেশে আল্লাহর কোরআনের আইন চালু হয়। একটা হিন্দু মানুষ বুঝে ফেলেছে, কারণ 54 বছর শুধু দেখছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে শান্তি তো দূরের কথা, শুধু অশান্তি দিনের পর দিন বাড়ে। কথা বলেন না কেন? সুতরাং আমরা ওনারা যদি দেখতে চাই হিন্দু হয়ে, আমরা মুসলিম যারা এটা দেখতে চাই না? কথা বলেন। চর্মচোখে যেন দেখে যেতে পারি যে আল্লাহর কালাম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। বলেন আমিন। সুতরাং যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কোরআনে কারিমের কিছু শোনার জন্য, সামনে যেহেতু বিজয়ের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, আয়াত অনুযায়ী মানুষ যেভাবে দলে দলে পালে পালে আসতেছে, আন্তর্জাতিক চাপগুলো যদি একটু কমে যায়, আশা করছি সামনে এ দেশটা হবে কোরআনের দেশ। এটা দেখে মরার ইচ্ছা আমাদের আছে না? ইনশাআল্লাহ দেখতে পাবো। দরুদ আর সালাম পাঠ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীজি একবার পাহাড়ের পাদদেশে হঠাৎ ঘুমিয়ে পড়েছিলেন। বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন একজন কাফের তরবারি নিয়ে এসে নবীজির মাথার উপরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি তার স্বভাব সুলভ কণ্ঠে জবাব দিয়ে দিলেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আমাদের মুখ দিয়ে কিন্তু এই কথা সহসায় অত বিপদে আসার কথা না। কি ওইরকম বিপদে যদি আমরা পড়ে যেতাম, আমাদের মুখ দিয়ে হয়তো বের হয়ে যেত যে কে বাঁচাবে, মানে আপনি আমার বাপ, আপনি আছেন না। নবীজি সহজ সরল ভাষায় যেন তার স্বভাব সুলভ কায়দায় জবাব দিয়ে দিলেন, আল্লাহ আমাকে বাঁচাবে। সঙ্গে সঙ্গে ওর হাত থেকে এই যে তরবারি যেটা, এটা কাঁপতে কাঁপতে গেছে পড়ে। নবীজি তুলে নিলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? ওই যে আমাদের মতো জবাব ও দিয়ে দিয়েছে যে আপনি। এ পৃথিবীতে যে যেই কাজে অভ্যস্ত বেশি, বিপদে পড়লে ওই নামটা আসে বেশি। আপনি চলতে ফিরতে গিয়ে দেখবেন হঠাৎ যদি হুচটকে পড়েন, বাবার নাম বের হয়, মায়ের নাম বের হয়। কথা বলা দেখেন, যে মানুষগুলো আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকে, ওর মুখে কিন্তু বাবা মার নাম পাবেন না, দেখবেন আল্লাহর নামই এসে গেছে। তাহলে আমাদের এই সেহব্বাটা অন্তত ভিজিয়ে রাখা দরকার, বাবা মার নাম নিয়ে না, আল্লাহর। সব সময় আমি নিজে সহ আজকে আমলটা জারি করে দেবেন, যেখানেই থাকেন, চলতে ফিরতে উঠতে বসতে, শুয়ে আছেন, ঘুম আসতেছে না, নারী হোক আর পুরুষ হোক, বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে টেনশন থাকে মানুষের মাথার উপরে, বিভিন্ন টেনশন, এগুলো আমার আল্লাহ নিজের থেকে দূর করে দেয়। তাহলে আজকে থেকে সব সময় আমলটা করা যাবে না, যখন সময় পান মনে আসলেই যেন বের হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটা আল্লাহর কাছে এত দামি, এত প্রিয়। মানুষ যখন ইস্তেগফার পড়তে থাকে, রব্বুল আলামিন বলেন আমার আরশ পর্যন্ত তার উপরে খুশি হয়ে যায়। ওর মনের ভেতরে যে টেনশন পেরেশানি আছে, এই ইস্তেগফারের কারণে ওইটা আমি আল্লাহ নিজের থেকে দূর করে দেই। বলেন তো হাদিসটা কি 100 ভাগ সত্য না 98 ভাগ? কিন্তু আমাদের জীবনের প্রতিফলন একেবারেই নেই। আন্দাজে বসে আছি, আর মনে হয় কিছুই পড়ি না। না, এইটা পড়বেন, মনে থাকবে ইনশাল্লাহ। আজকে নারী আর পুরুষ এই আমলটা বাড়ি নিয়ে যাওয়া লাগবে, যেখানেই থাকেন। শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে, শুধু এই জায়গাটা বাদ দিয়ে যেখানেই থাকবেন, সব সময় মুখ দিয়ে যেন আপনি পাক থাকেন, না পাক থাকেন, অসুবিধা নেই। না পাক পাকে ভাববে না, আপনি পড়তেই থাকবেন সব সময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
হঠাৎ নবীজি দেখলেন এই কাফের সহ চারিদিকে মৌমাছি এক ঝাঁক এসে আমাদেরকে ঘিরে ফেলেছে, গনগন করে আওয়াজ দিচ্ছে। নবীজি ডাক দিয়ে বললেন, মৌমাছিরা আমাদেরকে ডিস্টার্ব করো কেন? মৌমাছিরা ডাক দিয়ে বলে, মাবুদ তুমি আমাদের জবানটা খুলে দাও, নবীজির সাথে একটু সালাম বিনিময় করে জীবনটা ধন্য করি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জবান মানুষের মতো খুলে দিয়েছে। সিরাতের কিতাবে পড়েছি, নবীজির সাথে ডাক দিয়ে বলে, হে রাসূল আপনি তো গুনগুন আওয়াজ শোনেন, আপনি যখন বিপদে পড়েছিলেন আল্লাহ তো আপনাকে আগেই জানিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আপনি যদি বিপদে পড়েন আপনাকে আল্লাহ নিজে বাঁচাবে। তার বিভিন্ন সৈন্য বাহিনী আছে, তাদেরকে দিয়ে, আমরা তার একটা সৈন্য। বিশ্বনবী দাওয়াতি কাজ শুরু যেদিন করেছিলেন 40 বছর বয়সে, ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত এই 23টা বছরে তাকে 82 বার ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছিল ডাইরেক্ট। কতবার বলেন বলেন? 82 বার চেষ্টা করেছে ডাইরেক্ট মেরে ফেলার, পারে নাই। ইয়াসিমুকা মিনান নাসের কারণে আল্লাহ যেহেতু গ্যারান্টি দিয়েছেন, হে নবী আমি আল্লাহ আপনাকে বাঁচাবো আপনি যদি আমার কোরআনের প্রচার সঠিকভাবে করেন। বলেন তো বিশ্ব নবী কোরআনের প্রচার সঠিকভাবে করেছিলেন কিনা? বলেন বলেন? এই কারণেই আল্লাহ বাঁচিয়েছে। মৌমাছিরা বলে, হে নবী আপনি শুধু গুনগুন আওয়াজ শোনেন, আমরা তো আওয়াজ করি না, আমরা একটা কথা বলছিলাম। কি কথা? আমরা দরুদ পড়ছিলাম। আমাদের ভাষায় এটা তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরশু ইলা আখিরিল আয়া। রব্বুল আলামিন বলেন তাদের ভাষা হয়তো তোমরা বোঝো না, তাসবিহুম লা তাফকাহুন, তাদের যে তাসবিহ পাঠ জিকির আজকার এটা শুধু মানুষেরটা বোঝো, বাকি সৃষ্টিরটা তোমরা বোঝো না। কিন্তু দুনিয়ায় এমন কোন সৃষ্টি আমি করি না যারা আমি আল্লাহর জিকিরের অত নেই। এই যে গাছগুলো আপনি মনে করছেন নীরব হয়ে আছে, না, বিকাল বেলা দেখবেন ছায়াগুলো লম্বা করে দিয়ে আমার আল্লাহর জিকির করছে। ওদের জিকিরের ভাষায় ওই রকম। গরুগুলো রাতের বেলা যে জাগর কাটে, মনে করছি ওরা মনে হয় খাবার চিবোচ্ছে, না, ওরা আল্লাহর জিকিরে আছে, ওদের ভাষায় ওই রকম। আল্লাহ আমাদেরকে যে ভাষা দিয়েছেন, আমরা যে কথা বলতে পারি, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রাব্বুল আলামিন বলেন মানুষ আমি বানিয়েছি আর তাকে আমি আল্লাহ ভাষা শিখিয়েছি, কথা বলতে সে পারে। পৃথিবীর কোন সৃষ্টি মনের কথাগুলো ভাবগুলো এভাবে আর প্রকাশ করতে পারে না। মানুষ যেহেতু পারে, তারা যেন আমি আল্লাহর নাম নিয়েই ভাষা শুরু করে। অথচ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয় আল্লাহর নাম। আজ কত কিছুর নাম আমাদের সামনে চলে আসে, আল্লাহর নাম আমরা সহজে আনতে চাই না। আমি কিন্তু ইঙ্গিত দিলাম, আপনি বুঝেছেন কিনা? এই কথা বলেন না কেন? আমাদের শিক্ষা থেকে শুরু করে আচার ব্যবহার, কথাবার্তারা, লেনদেন, দেখেন আল্লাহর পরিবর্তে অন্য কাউকে আমরা মনে হচ্ছে চাই, আশেপাশে জুড়ে রাখি। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে এই মানুষগুলোর কাছে আমি আল্লাহর জিকিরে শান্তি আসবে, প্রশান্তি পাবে তারা। মানুষের অন্তর শান্ত করার জন্য একটা নাম আছে পৃথিবীতে, বলেন তো নাম কি? আরো জোরে বলেন। কোন সময় যখন একেবারে কিছুই আপনার হাতে নেই, চিন্তা পেরেশানিতে একেবারে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, একটু লম্বা করে সেজদা দিয়ে মনের গভীর থেকে শব্দটা উচ্চারণ করে দেখবেন, অটোমেটিক আল্লাহ যেন অজানা সুখ, অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে। কয় মিনিট সেজদা দিয়েছেন জীবনে? হয়তো 1-1.5 মিনিট 2 মিনিট আপনি উঠে পড়েন, এটা লম্বা সেজদা দিয়ে দেখেন তো আধা ঘন্টা 1 ঘন্টা পরিমাণে
আপনি দেখবেন একটা অনির্বচন সুখ পাবেন যদি আপনার অন্তর পরিষ্কার থাকে। নবীজি ডাক দিয়ে বললেন, মৌমাছিরা দরুদ পড়ছিল, এটা তোমাদের ভাষা। কি কি কারণে দরুদ পড়ছিল এই সময়? আমাদের ডিস্টার্ব হচ্ছে, এত আওয়াজ দাও। বারবার বলছিলাম যে আমাদের ডিস্টার্ব হচ্ছে, তুমি আমাদের ভাষা তো তোমরা বোঝো না, কিসের দরুদ বলো দেখি। এই কঠিন মুহূর্তে তোমাদের দরুদের দরকার কি ছিল? মৌমাছিরা জবাব দিচ্ছে, হে রাসূল, তামাম পৃথিবীতে আমরা বিচরণ করি, যেখানে মধু পাই বিভিন্ন ফলে ফুলে মধুগুলো নিয়ে আসি, কিন্তু আমরা জানি যত জায়গায় আমরা মধু পাই না কেন, পৃথিবীর কোন ফুল ফলে এই মধু নেই যে মুখ দিলে মধুটা 100 ভাগ পরিপূর্ণ হয়ে যাবে না। সর্বোচ্চ 10% মধু থাকে বিভিন্ন ফুলে ফলে। এটাকে 100 ভাগ করার জন্যে আমরা নিজের বাসা থেকে অনেক দূর পর্যন্ত চলে যাই। যারা আমরা কাজ করে খাই তাদেরকে শ্রমিক বলা হয়। যিনি ওই চাকের ভেতরে একেবারে মেন দায়িত্বে আছে তার নাম রানী। এরপরে যিনি রানীর কথাবার্তার মতো আমাদের কাছে খবর পৌঁছায় তার নাম পিউপা। এরপরে যিনি দায়িত্বে আছেন গেটে দারোয়ানের, তার নাম গার্ড। এই যত এলাকা থেকে মধু সংগ্রহ করে আমরা যাই চাকে, চাকে যাবার পরেই সর্বপ্রথম আমরা গার্ডের কাছে ওইটা দেখাই। গার্ড ওইটা নেওয়ার পরে পিউপার কাছে দেয়। পিউপা ওটা পরীক্ষা করার জন্য তার এই বাসার ভেতরে আধুনিক যন্ত্রগুলো আছে। আপনারা হয়তো শুধু চাক দেখেন, সূরা নাহাল নামে, মৌমাছি নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, ওর ব্যাখ্যায় এগুলো লেখা আছে। ছোট্ট ছোট্ট ওই ঘরের ভেতরে এত যন্ত্রপাতি আছে, সারা পৃথিবীর যেখান থেকেই মুখে করে মধু নিয়ে যাক, সঙ্গে সঙ্গে মধুটা আগে ওই পিউপার কাছে দেওয়া হয়। গার্ড নিয়ে পিউপার কাছে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখে যে যে দিয়ে গেল তার শরীরের কোনো জায়গায় নাপাক লেগে আছে, সঙ্গে সঙ্গে ওকে ধরে পানিশমেন্ট দেবে। রানীর কাছে ডাক দিয়ে বলবে, রানী, আপনার এই শ্রমিক হয়তো কাজ করতে গিয়ে মধু সংগ্রহ করতে গিয়ে নিয়ে এসেছে মধু, এই যে আমি পরীক্ষা করে মাত্র 10 ভাগ মধু পেয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় এর শরীরের কোন জায়গায় একটু নাপাক লেগে আছে। হ্যাঁ, এখানে শিক্ষা আছে। মৌমাছি ডাক দিয়ে বলছে, যেগুলো মানে শ্রমিক যেগুলো কাজ করে খায় তারা, যে আমরা নিয়ে এসেছিলাম হয়তো এখান থেকে 20 কিলোমিটার দূর থেকে, এমন একটা জায়গায় আমরা বসেছিলাম যে জায়গায় নাপাক ছিল, আমরা টের পাইনি। পিউপা যদি পরীক্ষা করে দেখে যে এর ভেতরে নাপাক ছিল, সঙ্গে সঙ্গে রানীর কাছে পৌঁছিয়ে দেয়। রানী আদেশ দিয়ে দেয়, ওর আর বেঁচে থাকা আর কোনো অধিকার নেই, ওকে মেরে ফেলো। ওই সময় তাকে চাকের ভেতরে মেরে ফেলা হয়। তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন কেন, জবাব দিয়েছেন তারা নিজেরাই। প্রথম কারণে মধুটা তামাম পৃথিবীতে বান্দা বান্দীদের জন্য আল্লাহ শেফা হিসাবে দিয়েছেন। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, আল্লাহ পাক বলেন যত ফল মাকড় আছে, ফল ফুল আছে, এখান থেকে এরা খেয়ে খেয়ে এগুলো নিয়ে আসে। শিফাউল লিন্নাস, মানুষের এগুলো রোগ মুক্তির কারণ হিসাবে আল্লাহ ব্যবহার করেন। যেহেতু মানুষের এই মুখটাকে আমার আল্লাহ জন্মের শুরু থেকে, একেবারে জন্মের শুরু থেকে মায়ের পেট থেকে বের করা পর্যন্ত মুখটাকে পবিত্র রেখে দিয়েছিলেন, নাপাক করেন নাই। এই এদিকে তাকান, জন্মের শুরু থেকে একেবারে সেই বীর্য, ওখান থেকে আপনাকে মায়ের পেট থেকে আল্লাহ যখন বের করে দিয়েছে, এর আগ পর্যন্ত আপনার মুখে কোনো নাপাক আল্লাহ লাগতে দেয়নি। কথা বলে না কেন? বিজ্ঞান প্রমাণ করেছে যদি ক্ষুধা লাগে সঙ্গে সঙ্গে মায়ের রক্ত আল্লাহ বন্ধ করে দেয় মাসিক। এই নাভির সাথে নাভির তার জুড়ে দিয়ে নাপাক রক্ত পেট দিয়ে নাভি দিয়ে খাওয়ায়, তারপরও মুখে লাগায় না। আল্লাহ বোঝাতে চেয়েছে, বান্দা মুখটা পবিত্র রেখে দিলাম এই কারণে, দুনিয়ায় যেন কোনো নাপাক জিনিসে মুখ দিয়ে দিবা না। বলেন তো শুধু পায়খানা এটাই নাপাক? বলেন,
হারাম সম্পদ উপার্জন করে ওটা দিয়ে ইলিশ মাছ কিনে খেলে ওইটাও পায়খানার মতো না পাক। এদেশে তো এরকম মানুষ নেই। ও মনে করছে আমি ইলিশ মাছ খেলাম, অথচ ওটা এতিমের টাকা আত্মসাৎ করা। সম্মানিতা মা বোন যারা এসেছেন, আপনাদের মাঝখানে আমি 1 মিনিট কথা বলছি, আপনার শক্ত হবেন আজকে থেকে।